লাল লাল ঝালঝালি ভুড়ি ভাজাটা খেতে যে কি মজাদার, রাস্তায় যে ফুড কার্টের মধ্যে বিক্রি করে তার চেয়েও খেতে অনেক বেশি মজাদার হয় এই ভুড়ি ভাজাটা। এই খাবারটা দেখে মুখে পানি আসবে না এরকম মানুষ আসলে পাওয়াই যাবে না। তবে অনেকেই মনে করে এটা বানানো খুব ঝামেলার ব্যাপার। একটু বুদ্ধি খাটিয়ে করলে কঠিন কাজগুলোও কিন্তু অনেক সহজ হয়ে যায়। মজার মজার খাবার খুব সহজেই বাসাতেই বানিয়ে নেওয়া যায়। অনেকেই মনে করে ভুড়ি রান্না খুব ঝামেলার ব্যাপার, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমি যেদিন ভুড়িটা রান্না করি সেই দিনই এরকম ভাবে একদম ভাজা ভাজা করে খাই, খেতে অনেক মজা হয়। ভুড়ি নিয়ে আমি প্রথমে খেতে বসেছি, আমার হাজব্যান্ড খাচ্ছিল না, আমাকে খেতে দেখে ওর এত খেতে ইচ্ছে হয়েছে যে আমার প্লেটের মধ্যেই খাওয়া শুরু করে দিয়েছে। এটা এতই মজাদার, আসলে লোভ কেউই সামলাতে পারে না। ভুড়ি সবাই রান্না করতে পারলেও কালারটা কিন্তু এরকম অনেকেই আনতে পারে না। বহু এরকম ভুড়ি রান্নার টেকনিকটা দেখতে চাইলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো আজকে আমরা এরকম পরিষ্কার করা ভুড়ি বাজার থেকে কিনে এনেছিলাম। এই ভুড়িটা একদমই ক্লিন করা ছিল, কোনো ময়লা ছিল না এর মধ্যে। সব মাংসের দোকানে কিন্তু এরকম পরিষ্কার করা ভুড়ি কিনতে পাওয়া যায়। অনেকে ভাবে যে এটা কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে খাওয়া যাবে না, তিতা লাগবে, তো এরকম কিছুই না। আমরা জাস্ট এটা বাসায় এনে ধুয়ে বড় বড় টুকরা করে কেটে তারপর আধা ঘন্টার মতো হলুদ দিয়ে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে এরকম ছোট ছোট টুকরা করে কেটে আবারও খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এদিকে চুলায় একটা প্যান সুন্দর করে গরম করে এর মধ্যে 2.5 কেজি ভুড়ির জন্য 1/2 কাপের মতো তেল, 5 টুকরা দারচিনি বড় সাইজের, 10-12টা এলাচ, 7-8টার মতো লবঙ্গ, 10-15টা গোলমরিচ, 3-4টা তেজপাতা এগুলোকে দিয়ে আর সাথে 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে অনেক ভাজতে হবে না, হালকা একটু নেতিয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে গুঁড়া মশলা। প্রতি কেজি ভুড়ির জন্য হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া আমরা ব্যবহার করি 1 টেবিল চামচ করে। বেশি ঝাল খেতে পছন্দ করলে মরিচের গুঁড়াটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে প্রতি কেজি ভুড়ির জন্য 1.5 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। ভুড়ির মধ্যে মশলা একটু বেশি হলে খেতে মজা লাগে, তবে স্বাভাবিকের তুলনায় আবার অতিরিক্ত মশলা তো কোনো কিছুতেই ভালো লাগে না। তবে মাংসের চাইতে ভুড়ি রান্নায় মশলা একটু বেশি দিলে খেতে মজা হয়। তারপর মশলা সুন্দর করে একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা কমিয়ে রেখে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন তেল ভেসে এসেছে তখন এর মধ্যে যে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি ভুড়ির টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিব। মশলার সাথে সব কিছু আর কি মিশিয়ে নেওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা লাগবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা তেল ছেড়ে দিয়ে একদম সুন্দরভাবে কষানো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। নিচ দিক থেকে যেন লেগে পুড়ে না যায় এজন্য রান্নার ফাঁকে ফাঁকে কয়েকবার একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ভুড়ি থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে, দেখতে পেলেন। এই পানিটাকে শুকিয়ে নিতে নিতে ভুড়িটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। ভুড়িটা কিন্তু ভালো মতো কষানো খুবই ইম্পর্টেন্ট, একটু সময় নিয়ে কষাতে হয়, প্রায় 30 থেকে 35 মিনিটের মতো ভুড়িটা সুন্দর করে কয়েকবার নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে যখন একদম এরকম তেল ছেড়ে দিয়েছে মশলাটার গা থেকে তখন এর মধ্যে রান্না করার জন্য পানি দিতে হবে। ভুড়ি সেদ্ধ করতে যতটুকু পানি লাগবে ততটুকু এখানে দিতে হবে। আর আরও কম সময়ের মধ্যে রান্না করতে চাইলে ভুড়ি সেদ্ধ হতে যেহেতু সময় লাগে, কম সময়ে রান্না করার জন্য এই পর্যায়ে প্রেশার কুকারে দিয়ে দিলে পানিটা কিন্তু খুব বেশি লাগবে না, ভুড়ির গা একদম মাখা মাখা থাকে। এরকম পানি দিয়ে চুলার আঁচ কমিয়ে প্রেশার কুকারে 4-5টা সিটি তুলে নিলেই কিন্তু ভুড়িটা একদম সেদ্ধ হয়ে যাবে। তো বেশি জাল করে ভুড়ি রান্না করলে যেহেতু মজা লাগে, এটা আমরা চুলার মধ্যে জাল করেই পানিটা শুকিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি আর ফাঁকে ফাঁকে একটু ঢাকনা খুলে খুলে বারবার নেড়ে দিয়েছি। ভুড়ির থেকে যখন কচকচানি ভাবটা একদম চলে গিয়েছে, মানে ভুড়িটা সেদ্ধ হয়ে গিয়েছে, তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। আর এদিকে শেষ পর্যায়ে আমরা দিয়ে দিলাম হচ্ছে একটু টেস্টিং সল্ট। রান্নাটা কিন্তু এখন একদমই হয়ে গেছে। এরকম মাখা মাখা ভুড়িও ভাতের সাথে খেতে অনেক মজা। এই ভুড়িটাকে আমরা বক্স ভরে ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করি। বেশিরভাগ সময় ভুড়ি আমার মাই আমাকে রান্না করে এরকম করে বক্স ভরে দিয়ে দেয়। এই রেসিপিটাও আমার মায়ের কাছ থেকে শিখে আমি আর আমার ভাবি মিলে রান্নাটা করেছি, খুবই মজাদার ছিল। তারপর ওরকম বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে যখন খুশি তখন এক বক্স বের করে এরকম ফ্রাই প্যান একটু গরম করে তার মধ্যে ভুড়ি ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে এরকম ভাজা ভাজা করলে কিন্তু খেতে অনেক মজা হয়। একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে, 20-30 মিনিটের মতো একটু নাড়তে হবে, কিছুক্ষণ পরপর কিছুক্ষণ রেখে দিয়ে আবারও একটু নাড়তে হবে। তারপর নেড়ে নিতেই কিন্তু ভুড়ির কালারটা একদম এরকম হয়ে যাবে। রাস্তায় যে কার্টের মধ্যে বিক্রি করে ওই ভুড়ি ভাজার কালারগুলো কিন্তু ঠিক এরকমই লোভনীয় হয়। অনেক খেতে ইচ্ছে করলেও কখনো খাওয়া হয় না, আমি আসলে নিজেরা পরিষ্কার না করলে সেই ভুড়িটা খেতে পারি না। তো দেখলেন তো, পরিষ্কার করা ভুড়ি কিনে এনেও কিন্তু খুব মজা করে রান্না করে দিনে দিন খেয়ে ফেললাম। এটা খেতে এত মজাদার, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কত সুন্দর সুন্দর খাবার আমাদের জন্য দুনিয়াতে দিয়ে দিয়েছে, একটু সঠিকভাবে প্রসেসিং করতে পারলে কিন্তু খাবার অনেক টেস্টি হয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।